আয়োজিত 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমার বিদ্যালয়ের সম্মানিত সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিদায়ের সুর বাজে সুমধুর, যেতে হবে বহুদূর। প্রিয় শিক্ষার্থীরা, বিদায়ের সুর বাজে সুমধুর, অর্থাৎ বিদায়ের অনেকগুলো শ্রেণী আছে। যখন আমাদের আপনজন এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেয়, তখন কিন্তু চোখে অশ্রু ঝরে, হৃদয় ভারাক্রান্ত হয়। কিন্তু এই বিদায় তোমরা শিক্ষা অঙ্গন থেকে আরেকটা বড় শিক্ষা অঙ্গনে যাচ্ছ, সেই জন্য বলা হয়েছে বিদায়ের সুর বাজে সুমধুর। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা তোমাদের শিক্ষা মন্ডলী আছি, তোমাদের বাবা মা আছে, এই প্রাথমিক বিদ্যালয়ে যখন আমরা শিক্ষা গ্রহণ করেছিলাম, সেই এখান থেকে প্রায় 30 বছর বা 35 বছর বা 40 বছর আগে সেই বিদ্যালয়ের শিক্ষকগুলোর নাম কিন্তু আমাদের এখনো মনে আছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ে যে বন্ধুগুলো পেয়েছিলাম, আমাদের খেলার সাথীগুলো পেয়েছিলাম, আমাদের ক্লাসের সাথীগুলো পেয়েছিলাম, তাদের নামও কিন্তু আমাদের মনে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে শিক্ষা পদ্ধতির ধারা অনুযায়ী প্রথমে প্রাথমিক শিক্ষা, তারপর নিম্ন মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর উচ্চ শিক্ষা, এই 4টা ধাপে এই শিক্ষা পদ্ধতিকে বিন্যস্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই প্রতিভাপ্তি ক্যাডেট স্কুল নামক বিদ্যালয় থেকে তোমরা বিদায় নিচ্ছ। অর্থাৎ এরপরে তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমাকে কেউ তুমি কোন বিদ্যালয়ে পড়ো, এই বিদ্যালয়ের নামটি কিন্তু তুমি আর বলবে না, তুমি যাচ্ছ কোন মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেকের হাতে খড়ি হয়েছিল, অর্থাৎ আমাদের মাতৃভাষার সর্বত্র ব্যঞ্জন বর্ণ লেখা, সংখ্যা লেখা, ইংরেজি ABCD লেখা, সব কিন্তু আমরা লেখা শিখিয়েছিলাম অনেকে। তারপর তোমরা সুন্দরভাবে শিখেছ, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তারপর পঞ্চম শ্রেণী সমাপ্ত করে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুক্তি তোমরা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছ। আমরা এই 5টি বছর ধরে তোমাদেরকে কখনো শাসন করেছি, কখনো সোহাগ করেছি। অনেক ক্লাসে যে অনেক ডায়লগ দিয়ে বলে যে ওরা বলছে যে তোদের মতো 5-এর বাচ্চা জীবনে আমি পড়াইনি, তোরা সবচেয়ে খারাপ, আর পরের দিন থেকে ক্লাস দিতে হবে। এই কথাগুলো ছিল তোমাদেরকে উৎসাহ। আমরা ক্লাসে অনেকে অপমান করেছি, অনেকে শারীরিকভাবে আঘাত করেছি, এগুলোর মূলে কিন্তু ছিল তোমাদের ভালো চাও, কারণ আমরা চাই তোমরা ভালো হও। হে বিদায় শিক্ষার্থীরা, তোমরা একটা ফুটন্ত গোলাপের ফুল, তোমরা এই গোলাপ প্রস্ফুটিত হবে, প্রস্ফুটিত হয়ে তার সুন্দর যে বিবর্ধিত হবে মানব জাতি, আমাদের বাংলাদেশ, তোমাদের অভিভাবক,